আর বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে হবে চিকেন কষা। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনটাকে। আর এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমরা একে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় 5 থেকে 10 মিনিটের মতন এই ভালো করে মাখিয়ে মশলাটাকে ভালো করে মাখাতে হবে, যাতে সব মাংসের মধ্যে মশলাটা কিন্তু ভালো করে লাগে। দেখো মাখানো হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ। এরপরে আমরা এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমরা আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আজকে আমার যেহেতু আমার বরের বন্ধু আসবে, তাই আজকে এই রেসিপিটা করা হচ্ছে, তার জন্য স্পেশাল। তো দেখতেই পাচ্ছ, নুন আর হলুদ ভালো করে আলুগুলোতে মাখিয়ে দেওয়া হলো, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে কড়াইয়ে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো যেই আলুগুলো, সেগুলো কড়াইয়ের মধ্যে ভালো করে ছেড়ে দিচ্ছি। আর এই আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের আলুগুলো একদম প্রায় লাল লাল হয়ে এসেছে। এরপর আমরা এই আলুগুলোকে তুলে নেব, তোমরা দেখতে পাচ্ছ। আর আর এরপরে আমরা আলুগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই যেই হলুদ আর তোমার লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে যেই মাংসগুলো মাখানো ছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই আলু ভাজা যে সর্ষের তেলটা ছিল, ওর মধ্যে আমরা মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে ভালো করে তেলের মধ্যে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে যে মশলাটা করা হয়েছিল পেস্ট, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, তারপরে নুন দিয়ে সব রকম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটা করা হয়েছে। মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, একদম ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে মাংসের সঙ্গে। এরপরে তো একটু ফুটতে দিতে হবে মশলাটা ভালো করে, যাতে কষে। না কষলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে, তাই জন্য ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে রান্নাটা। আর এরপরে যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপরে একটুখানি আমরা মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এরপরে দেখো ঢাকনা তুলতে প্রায় অনেকটা হয়ে এসেছে আমাদের। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। ভালো লেগে থাকলে বন্ধুর সাথে শেয়ার করতে পারো। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। আর মশলা করার পর যে মশলাগুলো লেগেছিল মিক্সিতে, তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাই এই মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর একটু ভালো করে মাংসের ঝোলটা একটু ফুটবে। আর অবশ্যই সোনার সংসারে যে বেল নোটিফিকেশানটি রয়েছে, সেটি অন করে দেবে, যাতে যখনই ভিডিও ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এরকম সুন্দর সুন্দর নতুন রেসিপির ভিডিও। দেখতেই পাচ্ছ একদম ফুটছে পুরো ঝোলটা প্রায় ফুটে এসেছে। দেখতেই পাচ্ছ আমাদের তৈরি গরম গরম মুরগির কি বলবো চিকেন কষা। সবাই ভালো থেকো।